আসসালামু আলাইকুম। আজকে আমি মাংসের কিমা দিয়ে আলুর চপ বানিয়ে দেখাবো। একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন অ্যাড করব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টিস্পুন। এটাকে আমি একটু ভেজে নিব। এখন অ্যাড করব রেড চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন আর হলুদের গুঁড়া 1/2 টিস্পুন। সবগুলো মশলা আমি ভালো মতো ভেজে নিব। এখন দিয়ে দিব কিমা। কিমাটা আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কাবাব মশলা 1 টেবিল চামচ আর দিয়ে দিব ধনিয়া পাতা আর মরিচ, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এগুলোকে আমি গোছের সাথে ভালো মতো মিশিয়ে নিব। আমার কিমাটা রেডি। এখন একটা বলে আমি আলু নিয়ে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা, দিয়ে দিব কাবাব মশলা 1 টিস্পুন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ। আর আমি যে গ্রেট করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি, এটা আমি দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চপ বানিয়ে দেখাবো। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি মাংসের কিমা দিয়ে দিব। এখন আলুটাকে আমি চারপাশ থেকে মুড়িয়ে নিব। একটু খেয়াল রাখতে হবে যেন কিমাটা বের হয়ে না থাকে। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো করা হয়ে গেছে। এখন একটা বলে আমি কয়েকটি ডিম ফেটে নিয়েছি। আলুর চপগুলোকে প্রথমে আমি ডিমে চুবিয়ে নিব, এরপর ব্রেড জামের সাথে কোট করব। আমি আরেকটি করে দেখাচ্ছি। সেম ভাবে 2 বার করতে হবে। ব্রেড গ্রামের সাথে কোট করা আলুর চপকে আবার আমি ডিমে চুবিয়ে নিব, এরপর ব্রেড গ্রামের সাথে কোট করব। আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি ভেজে দেখাবো। মিডিয়াম হিটে আলুর চপগুলোকে ভেজে নিতে হবে। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আমি একটাকে ছিঁড়ে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।